Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين. সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, শিক্ষিত সুধী সমাজ, নওজওয়ান যুব সমাজ, সর্বস্তরের আমার প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মাতামুখী, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে ইচ্ছা করলে শ্রীগাল, কুকুর, বানর, শুয়োর বানাতে পারত। দয়া করে মেহেরবানি করে আমাদের চাওয়া ব্যতীত, দরখাস্ত ব্যতীত আমাদিগকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, সর্বোত্তম সৃষ্টি ইনসান মানুষ হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নেয়ামত পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকার কুকুর বানান না, হিংস্র জানোয়ার বানান না, সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে এর কথা করেন, এত কাছে কথার আওয়াজ দিকে না। প্রথম নেয়ামত পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা ইনসান মানুষ আল্লাহ পাক বানালেন। মানুষ বানায়াও আল্লাহ পাক ইচ্ছা করলেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুকুর হিসেবে অন্ধকারে ডুবাইয়া রাখতে পারে।
দয়া করে মেহেরবানি করে মুসলিম পরিবারে মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। আমাদের মতোই কোটি কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে লোক সংখ্যা 850 কোটি। এর ভিতরে মাত্র 4 ভাগের 1 ভাগ আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাওহীদের কালেমা সবার নসিব করে না। আপনাদের বিজ্ঞাপনে দেখলাম তাফসীরুল কুরআন মাহফিল। তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা বিশ্লেষণ। তো আমাদের সমাজে 10% লোক পাওয়া যাবে না যারা সহিশুদ্ধভাবে দেখি কোরআন শরীফ করতে পারে। কথা ঠিক না? তো আমি একটা অসুস্থ মানুষ, 4 মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম, বুকে পেসমেকার লাগলো। ডাক্তারের নিষেধ, লম্বা চূড়া বয়ান করা যাবে না, জোরে কথা বলা যাবে না। তো আমি প্রাথমিক পর্যায়ে কোরআনের পরিচয় নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দেন। এরপরে যদি সময় থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম দিক থেকে 2-1 আয়াতের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের শুরুতে বলেন আর-রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম 99টি নামের মধ্যে একটি নাম আর-রহমান। রহমান শব্দের অর্থ হল দয়াবান, দয়ালু। রাহিম শব্দের অর্থ দয়াবান, দয়ালু। অনুগ্রহ করে আমার বয়ানের মধ্যে কেউ মোবাইল রিসিভ করবে। এখন একটা মাহফিলে আসছে, অসুস্থ শরীর নিয়ে দীর্ঘপথ জার্নি করে আসলে আবার যাব। বয়ানের ভিতরে কেউ যদি মোবাইল রিসিভ করে তখন মনে একটু কষ্ট লাগে। মোবাইল তো আমারও আছে। দিনই আলোচনার গুরুত্ব দিতে হবে। যাদের হাতে মোবাইল আছে কিছু সময়ের জন্য মোবাইল বন্ধ করে রাখে। বলতেছিলাম রহমান শব্দের অর্থ দয়াবান, দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান শব্দের অর্থ দয়াবান, দয়ালু। রাহিম শব্দের অর্থ দয়াবান, দয়ালু।
কিন্তু পার্থক্য আছে। রহমান বলা হয় ওই দয়ালু, ওই দয়াবান যিনি দয়া করার সময় আপন পর, বন্ধু শত্রু এটা বিবেচনা করেন। যার দয়া ব্যাপকভাবে সবার উপকৃত হয়, কারোর জন্য কোনো বাধা নিষেধ নেই। এই জন্য বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুদ দুনিয়া, রহমানুদ দুনিয়া। এই দুনিয়ার পৃথিবীর জন্য আল্লাহ পাক রহমান। আদিমে জমে শুকরায়ে আমিরুস, আদিমে জমে শুকরায়ে আমিরুস, কে দুশ্মন বড়ি কালে ঘুমাতে গো। বিশ্ব ভ্রমণ করে পৃথিবীটাকে আল্লাহ পাক একটা আম দস্তরখান, যেমন সাধারণ মেহমানদারি, কোনো একজন এমপি মন্ত্রী এখন তো নয়, সরকারত টাকার তো অভাব নেই। কি বলছে? টাকার তো অভাব ছিল, সব লুটের টাকা। তো যদি এমন মেহমানদারি ঘোষণা দেয় যে আমার নির্বাচনী এলাকার সকলের জন্য দাও, 20-30টা গরু জবাই করলো, বিরিয়ানি পাঠাইল, কিন্তু এই মেহমানদারিতে এটা বাছাই করা হবে না যে আমার ভোটার কারা, কারা আমাকে ভোট দিয়েছে। সবার জন্য সমান অধিকার উন্মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়াতে আল্লাহ পাকের দয়া, কাফের মুশরিক, নেককার বদকার, মুমিন মুশরিক, সবার জন্য আল্লাহ পাকের দয়া সমান। মুমিনের ক্ষেত্রে প্রশ্ন যেমন হয়, কাফেরের ক্ষেত্রে তেমন হয়। ঠিক, মুমিনের কাছে আমি যেরকম ধরব, কাফেরের কাছেও ধরব। নামাজের কাছেও ধরব, মেহমানের কাছেও। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাকের দয়া সবার জন্য উন্মুক্ত, সমান। আর-রহমান, কিন্তু আখিরাতে আমার সামনে যারা বসা আছেন এদিক সেদিক তাকাবেন, ওখানে তারা কি করে? তো আখিরাতে আমি একটু নিরিবিলি পরিবেশে কথা বলা পছন্দ করি। একটা তো হলো আমাদের আয়ত্তের বাইরে, রাস্তার যে দরজা, রাস্তার যে জঙ্গা, এটা তো কিছু করা যাবে না। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রহমানুদ দুনিয়া রহিমুল আখিরাত। আখিরাতে ময়দানে মাহশরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীগণ, দুনিয়ার জীবনে আমার মুমিনদের সাথে একাত্রে চলাফেরা করছে, আমি নিষেধ করি না। হাটে বাজারে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আমার মুমিন বান্দাদের সাথে একাত্রে চলাফেরা, কিন্তু আজকে সাবধান, পৃথক হয়ে যাও। অন্তাকুল ইয়াউমা, পৃথক হয়ে যাও। আমার মুমিন বান্দাদের সাথে তোমাদের থাকার কোনো অধিকার নাই। এই এখানে দাঁড়ালে কথা বলতেছ, কথা বলা বলছো না, বাইরে গিয়ে বলবো। যে সময় একদিন ছিল না তখনই কথা বলতে আরাম ছিল। وامتازوا اليوم أيها المجرمون। হে অপরাধীগণ, আজকে তোমরা পৃথক হয়ে যাও। এগুলি আগে কি করবে? দুজনে কথা কর, দুজনে ফাঁকে দিতে দিয়ে একজনের টেলিফোন করে কিছু কর, ওই আর কথার মধ্যে বাদ দিয়ে হয় তাই ওয়াজ করুন, বেতনে আমার সামনে দিপুরা বেড়া করবো, ভাগ করতে আমার ওয়াজ করতে বাদ দিয়ে জলদি করো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর পর্যন্ত এশার নামাজের রত দিয়ে ফজর নামাজ পড়ছে, রাত্রে ঘুমাইতে। তো বর্ণিত আছে যে এক রাত্রে উনি এশার নামাজের পরে নফল নামাজে নিয়ত করছে, নিয়ত করে তেলাওয়াত শুরু করছেন। যখন এই আয়াতের মধ্যে আসছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরা কি করতেছে? হ্যাঁ তোমরা কি কেন আমাকে এখন এনে বসে? আপনাদের শুনতে কোনো অসুবিধা হবে সমস্ত কেন? সারাদিন কি করছো? এই আয়াতের মধ্যে যখন পড়ছিলেন হে অপরাধীগণ, পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দাদের সাথে থাকার কোনো অধিকার নাই।
হযরত ইমাম আযম রাহিমাহুল্লাহ এই আয়াতের মধ্যে পৌঁছে কাঁদতে 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 সামনে আর বাড়তে পারেন নাই। ফজরের আযান পর্যন্ত এই আয়াতে তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক যে বলবে অপরাধীদেরকে পৃথক করে দেওয়ার মতো, আমি কোন বলবো না, আমি কোন বলবো না। আমার ভাইয়া রহমান দুনিয়া রহিম, আখিরাতে আল্লাহ পাকের দয়া পাবে শুধু মুমিন নেককার বান্দা যারা, তারা গুনাহগার বদকার কাফের মুশরিক বেঈমান তারা আল্লাহ পাকের দয়া গুনাহগাররা পৃথক হয়ে যাবে। ويعرف المجرمون بسيماهم ويؤخذ بالنواصي والأقطار। কাফের মুশরিক বেঈমান জাহান্নামীদের ফাইল তালাশ করে, কে কত নম্বরের আসামি ফাইল তালাশ করা লাগবে না। ওরা বিনা হিসাবে জাহান্নামী। চেনা যাবে কি দেখে? যে সীমা, চেহারা দেখে। আমরা যেমন সাপ, বেজি, গুল, কুকুর, শিয়াল, কি চেহারা দেখে? চেহারা দেখে ওই জাহান্নামীদের চেহারা দেখেই ফেরেশতারা চিনে ফেলবে জাহান্নামে কত নম্বরের ঠিকানা। ফায়ুখাযু বিন নাওয়াসি, নাওয়াসি বলা হয় এখানে ধরবে ফেরেশতারা। ওয়াল আকদাম, হাত দুই পা, এইভাবে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক যার ঠিকানা জাহান্নামে যেখানে, ওখানে গিয়ে পড়বে। তো বলতেছিলাম আর রহমান ওই দয়ালু, যার দয়া ব্যাপক। আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমান, রহমান দুনিয়া আর রহিম আখিরা। আখিরাতে আল্লাহ পাকের দয়া পাবে শুধু নেককার, পরহেজগার, ইমানদার বান্দা যারা, তারা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর-রহমানু আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন। আল্লামা ইউআল্লিমু তা'লিমান বা'দা তা'লিম, কুরআন কারীম শিক্ষা দিয়েছে। আর রহমান অতি দয়ালু, দয়াবান রহমান। কোরআন নাযিল করছেন পৃথিবীর সকলের জন্য। এই জন্য এখানে রহমান আল্লাহ পাকের গুণবাচক এই নামটা আনছেন, রহমান। রহমান তিনি কে? আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানব জাতিকে সৃষ্টি করে বাক শক্তি দান করছেন। আচ্ছা, মানব জাতিকে আগে সৃষ্টি করছেন না আগে কোরআন শিক্ষা দিয়েছেন? মানব জাতিকে সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দেওয়ার তো প্রশ্নই আছে। আরবি গ্রামারের কায়দা তাকদীম মা হকহু তাখির ইউফিদুল হাসর। আরবি ভাষায় যে শব্দটা পরে আসার কথা
এটা যদি আগে ব্যবহার হয় তাহলে ওটাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর রহমান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লামাল কুরআন, এইভাবে হওয়ার ছিল, কিন্তু আল্লামাল কুরআন আল্লাহ পাক আগে বয়ান করার কারণে অর্থ দাঁড়াইল। আর রহমান যিনি কোরআন শিক্ষার জন্য, যিনি কোরআনের জন্য মানব জাতিকে সৃষ্টি করে বাক শক্তি দান করেন। হায় 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 মুসলমান, আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো কোরআন। এখন কেউ বলতে পারে কোরআন তো নাযিল হয়েছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এর পূর্ববর্তী মানুষ যারা ছিল তারাও তো ইনসান। পূর্বে তাওরাত, জবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব এবং 100 সহিফা, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। কিন্তু ওগুলোতে আল্লাহ পাক যা বলেছেন, যা ছিল সবগুলো কোরআনে। কোরআনের মধ্যে যে সকল বিষয়বস্তু এগুলোই আংশিকভাবে বিভিন্ন পয়গম্বরদের উপরে বিভিন্নভাবে নাযিল। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অতি দয়ালু মেহেরবান ওই আল্লাহ তাআলা যিনি কোরআনের জন্য ইনসানকে সৃষ্টি করেছেন এবং বাক শক্তি দান করেছেন। অন্যরা তো বুঝলো না, ওরা তো বেঈমান কাফের, ওরা তো ঈমানে আনে নাই। আমরা মুসলমান হয়ে কি বুঝলাম? 92% মুসলমানের কাছে প্রাইমারি থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত কোথাও কোরআন শিক্ষা নাই। ঠিক জাতির উপর, জাতির বিবেকের উপর। আবার বড় বড় কথা বলে, বুঝে না যে এটাও বুঝে না, বুঝে না যে এইটাও বুঝে না। আকাশকে না জানা, দোয়া না জানা, কে না জানা, দর জাহালো মুরাক্কাব আবাদুদ জাহালো বেমানা। জানে না তো কিছুই, জানে না তো এটাও জানে না। যার হবে না দেশের চিত্র। কিছু কিছু বুদ্ধিজীবী মাদ্রাসা শিক্ষাকে লোক উপযোগী করে, মাদ্রাসা শিক্ষাকে কি করতে লোক উপযোগী। তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাটা যোগ উপযোগী কি বলে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাটা কি? এটা প্রথম বলতে যোগ উপযোগী। তো যোগ উপযোগীরা কি করে? কাছে কথা কয় কারা, এরা দিও করে ধরিয়ে নিছেন বেহাতক লোক থাকা। তাফসীরুল কোরআনে বয়ান করতেছে আর এখানে পাশে দাঁড়িয়ে কথা বলতেছে। আচ্ছা, তো বাবা
উপযোগী শিক্ষার এত বড় সার্টিফিকেট তোমাদের কাছে কি? তো চাকরিটা লওয়ার সময় ভুল দিয়েছিলাম কি কথা? তো শিক্ষিত লোক অনেক কি বলতো, একটা অফিস নাই যেখানে কুসারা কাজ হয়। সরকার প্রধানেরা বলাইছে, সরকারি দলের নেতারা না বলাইছে, কিন্তু আমরা যেগুলো বসাই রেখে সব আছে না, একটা অফিস নাই যেখানে কুসারা কাজ হয়। বলবে এই চেয়ারে আমি এমনি বসি না, 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে তারপরে মানে এমনি দর্শন করে দেব, এমনি বিল পাস করে দেব। কি বুঝলাম, কি বুঝলাম? এমন শিক্ষা শিখলা তোমার শিক্ষা এই জগতেই অসৎ। আবার বড় কথা বলো, লজ্জা শরম লাগে না? মোল্লারা কি বুঝে, তোমরা কি বুঝো? দেখি খুব বুড়া বুঝতে আর কি বুঝছো, কি বুঝলাম? দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, হাতের সবচাইতে ছোট আঙ্গুল, আমরা তো কান্না আঙ্গুল, এই কান্না আঙ্গুলটাকে সাগরের মধ্যে ডুবাইলে অপরা বানিয়ে উঠবে, তাড়াতাড়ি উঠানোর দরকার, আর 2-3 ফুটা উঠলে হয়। আঙ্গুল তো শেষ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন যে 7 সমুদ্র, পৃথিবীর সমস্ত জলভাগ, এর থেকে কান্না আঙ্গুল ডুবাইলে যতটুকু পানি উঠবো, এটা হলো তোমার দুনিয়ার জীবন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 এবং 70 বছরের মাঝে। অল ফাজল তালিম 70-এর উপরে পাওয়া যাবে, কিন্তু সংখ্যা অনেক কম। এই 60-70 বছরের জীবন লেখাপড়া করে বা টেকনিক্যাল লাইনে বা এমনি কাজের উপযুক্ত হতে 20 বছর সময় লেগে যায়। তো জীবনের 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ চলে গেল খেলাধুলার অন্তর্গত। এরপরে কাজের উপযুক্ত হয়ে কাজ শুরু করলাম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিদেশে বাড়ি দিয়ে যা করা। এই বয়সটা যখন 50 পার হইয়া 60-এর কোটায় চলে গেল, এখন কালো চুলগুলো কালো আছে, কালো গাড়িগুলো কালো আছে, সব হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শরীর দুর্বল। এই তো দুনিয়ার জীবন। তুমি শুধু এই দুনিয়ার শিক্ষা শিখে তুমি ওলামা ইকরামের সমালোচনা করো, আলেমরা কি বুঝে, আলেমরা কি বুঝে? তো চালাইলা তো দেশটা এমন বোঝা বুঝছ, এমন ভাবে দেশ চালাইছ, এখন কি এখন পলাইয়াও বাঁচতে পারল না, পলাইয়াও বাঁচতে পারল না। এত ঘৃণা
জমছে, এত ক্ষোভ জমছে মানুষের। বাড়ি ঘরের এক একটা ইট লয়ে দেখে কয়টা কি কর কি কর এত নাই কামাই করছো। হায় 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 হায়, এই তো দুনিয়া। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করছো। আজকে তোমার ইজ্জত, তোমার সম্মান রইল কোথায়? তোমার মর্যাদা রইল কোথায়? পাপের শাস্তি শুধু আখেরাতে তাই না, দুনিয়াতেও পাওয়া যায়। দুনিয়াতেও কি পাওয়া যায়? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? কোরআনের জন্য। কি জন্য? কোরআনের জন্য। আমার ভাইয়েরা, সামনে রমজান আসতেছে, সামনে রমজান আসতেছে। অন্তত একটা বেলা কিছু সময় যাদের জরুরি কাজ আছে জোর পর্যন্ত কাজ করে, একটা সময় খাওয়া দাওয়া নেই। মসজিদে ফ্যান আছে, অনেক মসজিদে এসিও আছে। রমজানে কোনো রোজাদারদের জন্য নিষেধ করবে না। কোনো মসজিদে যদি নিষেধ করে তাহলে বলবেন বিল আমি দেব। কি কোরআন শিক্ষার ব্যবস্থা? একজন বয়স্ক শিক্ষার মহল্লে মাসে পাওয়া যায়। অন্তত আপনার মসজিদে অনুসরণ কি করে? রমজান মাস হিসাবে অতিরিক্ত কিছু থাকতে করে আমাদেরকে দৈনিক 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আমাদেরকে আমরা কোরআন শিখি। কি জবাব দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে? শোনো নাই, শোনো নাই, দুনিয়ার বুকে তোমাদেরকে সৃষ্টি করছি কোরআনের জন্য। কোরআনের সাথে সম্পর্ক কতটুকু আছে? কোরআন কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান। আমিন। সময় কতক্ষণ? আযান কয়টা? এখন 7টা বাজে, আর 15 মিনিট সময় আছে। আল্লাহুম্মা সাল্লি আলা কোরআনের পরিচয় সম্পর্কে আলোচনা করতে পারলাম না। কোরআন শুধু শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছেন, কোরআনের জন্য আমাদেরকে সৃষ্টি করছেন। এই কথাটা বুঝে আসছে? আমার কোনো মিনিট আছে? আচ্ছা, তাহলে আধা ঘন্টা আছে। আচ্ছা, তাহলে কোরআনের পরিচয় সম্পর্কে বুঝতে পারবো। ইসতে কোরআন আয় কালামে হক শনাস, ইসতে কোরআন আয় কালামে হক শনাস, রুনুমায়ে রব্বিনা সামল অনাস। আয় হায় আয় হায়, এদিকে বিশ্ব মানচিত্র আছে না বোর্ড? সারা বিশ্বের মানচিত্র আছে না বোর্ড? কি বাংলাদেশের বিশ্ব মানচিত্র বাংলাদেশ আছে? পুরা বিশ্বের। তো বিশ্বকে দেখার জন্য পুরা বিশ্ব আপনি দেখতে পারবেন, কিন্তু এই মানচিত্রটা দেখে দেখে কোন দেশ কোনখানে, সাগর কোনটা কোনখানে, নদী কোনটা কোনখানে, এটা মানচিত্র দেখে আপনি কি করতে পারবেন? বিশ্বটাকে দেখতে পারবেন।
আর রুমি রহমতুল্লাহ বলেন চিস্তে কুরআন আয় কালামে হক সে নাস রুমায়ে রব্বানা সামনা চিস্তে কুরআন আয় কালামে হক সে নাস আল্লাহ পাকের এমন বাণী এমন কালাম কোরআন আল্লাহ পাকের এমন বাণী এমন কালাম রোমায়ে রব্বানা রোমা বলা হয় আয়না রোমা বলা হয় আয়না রোমায়ে রব্বানা সামনা রব্বানা আল্লাহ তাআলাকে দেখার জন্য আল্লাহ পাক আয়না বানিয়েছে কোরআন 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 ও আমার বান্দারা জান্নাতে গিয়ে আমাকে সরাসরি দেখবা এখন তো সরাসরি দেখতে পারবা না তবে আমি কেমন এটা উপলব্ধি করার জন্য একটা আয়না পাঠাইলাম কোরআন একটা আয়না পাঠাইলাম কোরআন এই কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ তোমাকে আমার পরিচয় করাইয়া দেবে যেমন আর রহমান বললাম আল্লাহ পাক এমন দয়াবান যার দয়া কি কাফের মুশরিক মুমিন নেককার বদকার সবার জন্য ব্যাপক এটা হলো রহমান রহমানুর দুনিয়া তাহলে এই পরিচয় আমরা আল্লাহ পাই রহিম রহিমুল আখিরাহ আখিরাতে এই দয়া সবাই পাবে না একমাত্র নেককার যারা মুমিন যারা তারাই আল্লাহ পাকের দয়া পাবে অন্যরা আল্লাহ পাকের দয়া পাবে একটা আয়াত পড়বেন আর আল্লাহ পাকের আল্লাহ পরিচয় সামনে আসা যাবে আল্লাহ পাক বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার বান্দা তোমরা শাস্তি দিয়ে আর কি লাভ এই আয়াতে একটা মহাকালী ভাষা তর্জমা করলাম তো আমার বান্দারা দোষ চাই তোমরা কষ্ট দিই তোমরা শাস্তি দিলে আমার লাভটা কি হবে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম তোমরা যদি আমার উপরে ঈমান আনো বিশ্বাস স্থাপন করো আর শুকর আদায় করো শুকর আদায় অর্থ কি মালিকের হুকুম মানি চলো তাহলে তোমাদেরকে শাস্তি কেন দিব শাস্তি দিয়ে আমার কি লাভ হবে আল্লাহ পাক অপর আয়াতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হায় হায় এরে বন্ধা তোর একটু বিবেক নেই কিছু বুঝোস না আমি আল্লাহর নাফরমানি তুই কেমনে করিস কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ পাকের কুফরি নাফরমানি এই কুফরি অর্থ শুধু কাফের হয়ে যাওয়া না বুখারী শরীফে বাপ কায়েম করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কুফরুন দুনা কুফরি বড় কুফরি ছোট কুফরি প্রত্যেকটা গুনাহই কুফরি কাইফা তাকফুরুনা বিল্লাহ অন্যরা তো আল্লাহর উপরে ঈমান আনে নাই তুমি তো মুমিন তুমি কিভাবে আমার নাফরমানি করো এর বান্দা তুই কি ছিলি অতীতের দিকে খেয়াল কর
কেউ 20, 30, 40, 50, 60, 70 বছর আগে পড়ছি না, কোথায় ছিল? তখন তো আমোয়াতা যারা কবরে চলে গেছে যখন তাদেরকে তালাশ করে পাওয়া যাবে না। 70 বছর আগে তালাশ করলে তোমারও পাওয়া যেত না, আমাকেও পাওয়া যেত না। আমার 74 বছর এর আগে তালাশ করলে আমার পাওয়া যেত না। তো আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। এরকম না মুখ আছে তোর মায়ের গর্ভে তোর মাতা পিতা দুইজনের 2 ফোঁটা নাপাক পানি 4 মাস পর্যন্ত আল্লাহ পাক তলায় এত দেহটা বানিয়েছে মুর্দা থেকে তোর চিন্তা করলাম জীবিত তোর মায়ের ঘর থেকে বাইর করলাম, অনেক বাচ্চা মরা হয়ে যায়, অনেক বাচ্চা। এর কথা এখানে শেষ নয়, মুর্দা থেকে তোর জীবন দিলাম, হায়াত দিলাম, এখানে শেষ নয়। মনে যা ইচ্ছা তাই করবি। দাপট কত, দাপট কত, ক্ষমতা একটু ভাই, পুরা দেশটা বাবার তালু, পুরা দেশটা বাবার তালু। কি যে গণতন্ত্র করে আওয়ামী লীগ পাগল ছিল, সে গণতন্ত্রের লাস্ট করে চালাইয়া 16টি বছর দেশ চালাইছে। ওটা দেখি ওটা দেখি ঠিক মতো দেখুন। আমরা কি করছি, আমরা কি করছি, প্রত্যেকে গা বাঁচাই মেধালে দাওয়াত দিচ্ছেন এমন মানুষ রাজনীতি কিছু কথা না করে করবো, ও আওয়ামী লীগ আগে তো সত্য সত্য কথা কিছু আমার কিছু তো কম লাগে। এই যে 16টা বছর দাপটের সাথে চেষ্টা করে একটা দলের কিছু সংখ্যক লোক আমরা সবাই শুরু করে দিলাম, এতগুলো বিরোধী দল কতগুলো সদস্যের মশালা আজানের সময় দিনই আলোচনা করা যায়, এখানে আজান হবে আলোচনা। তো অল্প কয়েকটা লোক লিড দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সবখানে নিজের লোক পাবে। ওই ভারত থেকে শয়তানি করে শয়তানি করতে দিচ্ছে, আমি পাইলাম না, আমার কথা যদি অন্য ব্যক্তির লোক পাইতাম আর 10 বছর আগে দুইবার ইউনিয়ন পরিষদে নির্বাচন করে বিজয়ী হয়ে যাবে, আওয়ামী লীগ ছিল বলতে পারেন যে একটা ইউনিয়ন ছোট আপনার বক্তব্য গোটা উপজেলা নির্বাচন করলাম, ওই একটা দখল করতে পারলাম। পক্ষের ভক্ত নরমের যেমন কুকুর তেমন কুকুর হয়ে আনতে হয়, খালি ঘরে বই বই ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, ভিতরে ভিতরে তো ওরা খাই অবস্থান খায় বলি ও এরা 16 বছর না 20 বছর দিয়েছে ইজারের নির্বাচনটা মানে নিছে না, 20 বছর দিয়ে দিয়েছে, 20 বছর খাই। আমরা কমপক্ষে 30 বছর খাবো, আমরা কমপক্ষে
দেখছেন নিলাম ওরা এখনো খাওয়া শুরু করে দিছে, এখনো খাওয়া শুরু করে দিছে। কি ওরা গাড়িতে যাইবার সময় এই মার্কেট থেকে একটা লাইব্রেরি দেখলাম, যে বড় ড্রেন, ড্রেনের উপরে ডালাই ঘোরা দোকানের সামনে ওরা ওটার উপরে গাড়ি দিয়েছি, এখন দোকান উঠেছে সরকারি জায়গা ক্ষমতা দাঁড়িয়ে এখনই কি চাঁদাবাজি শুরু হয়েছে, দখলদারি। মানুষ বদলাইছে, আগে যেখান থেকে যা দিত চাঁদা কি এখন তাই নিতেছে, শুধু মানুষ বদলাইছে। এদেরকে চিনে রাখবে, আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কেউকে রাষ্ট্রীয় সম্পদ লুট করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন দেশে ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতন প্রতিরোধ করার আইন পাস করার নির্বাচন। আগামী নির্বাচন ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবীদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। মনে থাকবে কোন জয় বাংলার দিন শেষ, ওরে ওরে কয় না জয় বাংলার দিন শেষ, আমি আওয়ামী লীগের দিন শেষ এটা করব। আওয়ামী লীগ সোজা তওবা করুক, আওয়ামী লীগ ছিল আওয়ামী মুসলিম লীগ, কি বাসানি ছিল সভাপতি, হ্যাঁ সহরাবর্তী নিখিল পাকিস্তানের সভাপতি ছিল, পূর্ব পাকিস্তানের সভাপতি ছিল, হ্যাঁ এই বাসানি। মুসলিম প্রার্থীরা কেন এই জবাব দিয়ে আওয়ামী লীগ ৯৯% মুসলমানের দেশে মুসলিম শব্দ বাদ দিয়া কেন রাজনীতি করতে হয়, এটার জবাব দিতে হবে। জয় বাংলা স্লোগান দিতে মনে চায়, মমতা ব্যানার্জির বাংলায় চলে যাও। এটা বাংলাদেশ, এটা বাংলা নয়, এটা বাংলাদেশ। কথা ঠিক বলছি না? বলেন জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবার বাংলাদেশ, বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগান চলবে, জয় বাংলার স্লোগান আর চলবে না, জয় বাংলার স্লোগান আর চলবে না। ৩২ নম্বর বাংলাদেশ নির্বাচন করে দিয়েছিল, এটাকে সমর্থন করি না, বাংলার দরকার ছিল না, কিন্তু এটা পিছনে কারণ কি? এত খুব জন্য তোমাদের মোটিভ সেনা রাখবো, সব ঘোরা করে ফেলে। ভাগ্য যদি ভালো থাকে মাছটাও জনগণের কাছে প্রায় ২,০০০-এর মতো ছাত্র জনতা শহীদ হয়েছে। এই শহীদের রক্তের উপর যে নতুন স্বাধীনতা, এটাকে বৃথা যেতে আমরা কিছুতেই দেব না ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা, সকল লিল্লাহি একমাত্র আল্লাহ, সকল প্রশংসার মালিক একমাত্র। কেন? যেহেতু তিনি রব্বুল আলামিন, সকল প্রশংসা। সঠিক প্রশংসা, ভুল প্রশংসা। ভুল প্রশংসাটা এই বক্তার ওয়াজটা খুব সুন্দর। বক্তার কি ক্ষমতা আছে ওয়াজ করা? এই প্রশংসাটা ভুল হয়েছে, ঠিক। আমটা খুব মিষ্টি, প্রশংসাটা ভুল। বলা দরকার ছিল আল্লাহ পাক এই আমটাকে কত মিষ্টি করে বানিয়েছে। তো ভুল প্রশংসা, সঠিক প্রশংসা
মৌখিক প্রশংসা, লিখিত প্রশংসা, সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত প্রশংসা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা হবে, সকল ভাষার সকল প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ। আমেরিকার প্যাসেঞ্জার লাই করতে দেখছেন কি আমরা আদান হয়েছেন? আচ্ছা, তারা করতে দেখছেন আজ পর্যন্ত প্রায় ১,৫০০ বছর চলতেছে কোরআন নাযিল হয়েছে। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, অন্য কোনো ধর্ম অবলম্বী এই কথা আপত্তি করতে দেখছে যে কোরআনের শুরুতে তোমাদের আল্লাহ বলতে সকল প্রশংসা মালিক একমাত্র তিনি। আমরা ভাবতেছি গিল্লা এর দূরে আমরা আছে, কেউ দাবি করতে পারছে? কেউ দাবি করতে পারছে? এই পৃথিবীর মালিক কে? কারো বাপদাদার কিছু আছে মালিকানা? উর্দু জগতের মালিক কে? সব কিছু সৃষ্টি করছেন কে? এই জন্য এত বড় চ্যালেঞ্জ, সকল প্রশংসা একমাত্র মালিক, একমাত্র যোগ্য আল্লাহ তাআলা, যেহেতু তিনি রব্বিল আলামিন। এখন রব কাকে বলে? রব হল সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, রক্ষাকর্তা। আমাদেরকে সৃষ্টি করছে কে? আমাদেরকে খাওয়াইতেছেন কে? মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদের পেট ছিল, 4 মাস পরে যখন আমাদের দেহের ভিতরে রূপে আসছে, আল্লাহ পাক মায়ের মাসিক যে ঋতু, যে রক্তটা ছিল, এটা আমাদের নাভির সাথে একটা পাইপের কানেকশন দিয়া, এই নাপাক খাদ্য আল্লাহ পাক আমাদের এই জবান দিয়া খাওয়ায় না। কেন বলতে? এই জবান দিয়ে আমার তেলাওয়াত করবে, আমার জিকির করবে, আমাকে ডাকবে। তো তিনি সৃষ্টিকর্তা। কেমন সৃষ্টিকর্তা দেখেন, এমন এমন পাখি আছে এরা বাসা বাঁধে না, হাওয়ার উপরে উড়ে ওখানে ডিম পাড়ে, ডিমটা পাড়ার সাথে সাথে বাচ্চা ফুটে যায়, বাচ্চা উঠতে থাকে। আয় হায়, আয় হায়, কত বড় কুদরত বাবা, কত বড় কুদরত। ইলিশ মাছের ডিমগুলো কুদরত। এই ছোট ছোট ডিম যেখানে ডিম ছাড়তেছে, এখানে ঢেউ, প্রচন্ড ঢেউ। কি নদীর কোন কিনারা নাই, এই ডিমের বাচ্চাটা ফুটলো, এর খাদ্যকে যোগান দিল, এটা বড় করলো কি? আয় হায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার একমাত্র মালিক, একমাত্র যোগ্য আল্লাহ তাআলা, যেহেতু তিনি সবার সৃষ্টিকর্তা, সবাকে পালন কর্তা, সবাকে লালন কর্তা, সবাকে রক্ষা কর্তা এবং সবার জন্য বিধানদাতা। বন্দা কোন পথে চললে তুই চিরস্থায়ী শান্তি পাবি, আর কোন পথে চললে তুই জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, এই বিধানকে দিয়েছে আল্লাহ। নামাজের সময় নিকটে, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আপনারা নামাজের প্রস্তুতি নেন, একটু করে আযান হবে। অন্তত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর আর রহমান আর রহিম, এই দুটা সূরা আর রহমানের প্রথম থেকে ব্যাখ্যা করলাম। তো অন্তত নামাজে দাঁড়ায় নিজে যখন সূরা ফাতিহা পড়ি অথবা ইমাম সাহেব যখন পড়ে, তখন এই অর্থগুলোর দিকে একটু খেয়াল করবে। আর ইচ্ছা করলে উপায়, দৈনিক ইমাম সাহেবের কাছ থেকে একটা শব্দের অর্থ শিখেন না। এইভাবে আমরা নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ি, সেগুলোর অর্থ শেখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমরা সকলে গুনাহগার আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের আত্মীয়স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলকে মাফ করে দেন আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দেন যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ নসিব করেন আখিরাতের কল্যাণ নসিব করেন আয় আল্লাহ আমাদের দেশের প্রতি রহম করেন আমাদের দেশের প্রতি রহম করেন আয় আল্লাহ আমাদের দেশকে ভারতের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আয় আল্লাহ এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক আমাদেরকে দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছে উপস্থিত এলাকাবাসী যারা আছে আমার মা বোনরা যারা যে পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে আয় আল্লাহ আপনি সকলকে কবুল করেন সকলের প্রতি দয়া করেন সকলের প্রতি রহম করেন তাকাব্বাল মিন্না